বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাদিস বর্ণনা করেছেন আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানাতাল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কালবিহি ওয়া জামাআলাহু শামলাহু ওয়া তাদহুদ দুনিয়া ওয়া হিয়া রাগমাতুন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির চিন্তা চেতনা একমাত্র আখিরাত পরকাল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের অভাবমুক্ত করে দেবেন। তার যাবতীয় বিচ্ছিন্ন এলোমেলো কাজগুলো গোছায়া গোছায়া সংযুক্ত করে দেবেন, ভালো করে দেবেন এবং শেষ পর্যন্ত ওই ব্যক্তির কাছে দুনিয়াটা একেবারে ছোট নগণ্য হিসেবে দেখা দেবে। বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাতাল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কালবিহি ওয়া জামাআলাহু শামলাহু ওয়া তাদহুদ দুনিয়া ওয়া হিয়া রাগমাতুন ওয়া মান কানাতাদ দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা ইনাইহি ওয়া ফাররাকা আলাইহি শামলাহু ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু। রাওয়াহুল তিরমিজি। মুআজ্জাজ মাহতারাম হযরত উলামায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। আমি একজন আল্লাহ পাকের ছোট্ট একটা নগণ্য গুনাহগার গোলাম, বর্তমান এই মসজিদের খতিব। তো কিছু কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক ইনায়াত করলেন। তো আমরা সকলে এই হৃদয়ের ইংরানি আবেগটুকু উজাড় করে দিয়ে সেই মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সরদার নবী, সেরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজেদার মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দক্ষিণ সুখদেবপুর মোল্লাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন উস্তাদ জনাব মোহাম্মদ তৈয়বুর রহমান আনসারী, পেশ ইমাম চিরিবন্দরী, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, দিনাজপুর। আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান আলোচক, উদীয়মান তরুণ বক্তা কারি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বিন আব্দুল কাফি, গাইবান্ধা। তো মাগরিব থেকে এ পর্যন্ত যত আলেম ওলামা কথা বলেছেন, সমস্ত আলেম ওলামার কথাকে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করে নিক, আমরা বলি আমিন। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দিতে হবে বেশি, ঠিক কিনা? কারণ পৃথিবীতে অসংখ্য কিতাব আছে, একটা কিতাবের মধ্যে নাই যে যখন ত্রিপিটক, পুরাণ, বাইবেল, গীতা, বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, উপনিষদ, পাদ্রীকারমান, আদিজ্ঞান, মনুষ্যবিদ্যা, আবাসকোষ, পরাশখণ্ড, জিন্দা বিস্তার, জিন্দা বাহার,
লুক, জন, মার্ক, মতি, গির্জা, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা, বুস্তা, কোরআন, ওই কিতাবগুলা আসছে বাতিল হয়ে গেছে। একমাত্র কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো কোরআনে যখনই কোরআনে কারীমের বক্তব্য দেওয়া হয় তখন একমাত্র কান লাগায় শুনতে পারেন সুবহানাল্লাহ। তো আপনারা খুশি তো? সবাই বলবেন আমার সঙ্গে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের কাছে শুকর আদায় করে নিলাম। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো কোরআনের মজলিস কেউ ইদিক সিদিক করবেন না, গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। কারণ ওই যে বললাম যে কোরআনের বক্তব্য যেখানে হয় সেখানে আল্লাহ পাকের তরফ থেকে তিলকা সাকিনা এবং রহমত বর্ষণ হয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য কান লাগা শুনতে হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীম পাঠ করা হয় কিংবা কোরআনের তাফসীর করা হয় তখন তোমরা নিশ্চয় মনোযোগ সহকারে শোনো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপর বর্ষণ হয়, বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এটা হচ্ছে কোরআনের মজলিস, রহমানিয়া জলসা। এখন রহমতটা কিভাবে বর্ষণ হয়, এটা আমাদের যে আর আপনাদের যে ঈমান, এই ঈমান দিয়ে আমরা বুঝতে পারবো না। কারণ কোরআনে কারীমের যখন তেলাওয়াত করা হয় তখন রহমত কিভাবে বর্ষণ হয়েছে, এটা সেই সময়কার যুগে নবীজি এবং নবীজির যে ঈমান আনছিলেন আল্লাহর উপর, কিতাবের উপর, নবীর উপর, সাহাবায়ে কেরামরা, ওদের ঈমান আর আমাদের ঈমান অনেক ডিফারেন্স। ওরা যেভাবে ঈমান এনেছে ওই রকম কাজে কর্মে প্রমাণ করে দেখাই দিয়েছে, ওরা নগদ অ্যানসার পেয়েছে রহমতটা কি জিনিস। তো নবীজির একজন সাহাবী নাম ছিলেন উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাতের মধ্যে তার বাড়ির মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন বা করবেন। তার বাড়িতে ছিলেন ছোট্ট আকারে, পাশে বসা ছিলেন তার একটা ছেলে, নাম ছিলেন ইয়াহইয়া, নাম ইয়াহইয়া। তো যখন তিনি কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করলেন তার পাশেই ছিলেন একটা ঘোড়া বাঁধা ছিলেন। তো বাড়িতে প্রবেশ করে দেখলেন যে ঘোড়াটা দাঁড়িয়ে আছে, আর যেন কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করলেন তখন ঘোড়ার লাফালাফি শুরু হয়ে গেল। তিনি চিন্তা করলেন যে আমি দেখলাম ঘোড়া দাঁড়িয়ে আছে আর কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করলাম, লাফে কেন, হইলটা কি? পড়া বন্ধ করলেন। যখন বন্ধ করলেন ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেল। তখন চিন্তা করলেন ব্যাপার কি, আবার পড়া শুরু করলেন, আবার লাফানো শুরু হয়ে গেল। তখন তিনি চিন্তা করলেন যে আমি যদি এইভাবে কোরআনে কারীমটা তেলাওয়াত করে যাই, কোরআনে কারীম পাঠ করে যাই, তাহলে তো ওই ঘোড়া লাফতে লাফতে আমার ছেলের গায়ে উঠতে পারে। এই চিন্তা ভাবনা করে কোরআনে কারীম পড়া বন্ধ করে দিলেন, আর পড়লেন না। একটু সামনে গিয়ে দেখতে পেলেন জোনাকি পোকার মতো কি জানি একটা উড়াচ্ছে। শেষ পর্যন্ত তিনি বুঝতে না পারে কোরআনে কারীম পড়া বন্ধ করে দিলেন। আমার ভাইয়েরা, হযরতে
উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীম পাঠ করা তিনি বন্ধ করে দিলেন। দেওয়ার পরে রাত তিনি কাটলেন। পরের দিন সকালবেলা মসজিদে নববীর মধ্যে গেলেন, ফজরের সালাত আদায় করলেন। করার পর নবীজির সামনে এই ঘটনাটি বর্ণনা করলেন। নবীজি বলতেছেন উসাইদ রে, তারপরে কি করলেন? উসাইদ বলতেছে, আমি যদি কোরআন কারীম এই অবস্থায় তেলাওয়াত করে যাই তাহলে তো ওই ঘোড়া লাফতে লাফতে আমার বাচ্চার গায়ে উঠতে পারে, এজন্য কোরআন কারীম পাঠ করা আমি বন্ধ করে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলতেছেন, আরে উসাইদ, তুমি যখন কোরআন কারীম পাঠ করেছো তখন তো তুমি তোমার মানুষের চোখ, তুমি তোমার চোখ দিয়ে ঠিক মতো দেখতে পাও নাই। ওই পশুটা ছিলেন ঘোড়া, ঘোড়াটা দেখতে পেয়েছে। তুমি যদি সকাল পর্যন্ত কোরআন কারীম তেলাওয়াত করতে, পাঠ করতে, আমল করতে, তাহলে তুমি তোমার চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কুদরতের ফেরেশতাকে দেখতে পাইতে পারেন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ওই জায়গায় আল্লাহ পাকের তরফ থেকে রহমতের ফেরেশতা নাজিল হচ্ছে, বর্ষণ হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এই সেই কোরআনে কারীমের মজলিস। তাহলে আমরা কোরআনে কারীম আসছি এই জন্য মনোযোগ সহকারে কি শুনতে থাকবো। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটু আপনি ইয়া করবেন, মানে একটু চাপায় চাপায় বসবেন, মানে শীতকাল তো, তাইলে লোকের জায়গা হবে, জায়গাটাও একটু সংকীর্ণ, একটু চাপায় চাপা বসবেন, জায়গাটাকে সাক্ষী রাখেন। আর কি বলে আপনার এই গরম ধরবে ভালোভাবে, শীতকাল চাপায় চাপা বসবেন, জায়গাটাও সাক্ষী থাকবে। ইনশাআল্লাহ দ্রুত গতিতে আসেন। চাপা চাপা, একদম চাপা চাপায়, তাহলে জায়গাটা আটবে। আর আমি তো আপনারই এলাকার, ইনশাআল্লাহ গাইবান্ধা থেকে আসছে আমার ভাই শরীফুল ইসলাম বিন কাফি, সুন্দর আলোচনা করবেন, আমরা প্রাণ ভরে শুনবো। আমি তো প্রতি জুমায় আপনার মসজিদে খুতবা দেই, নতুন করে আর কি দেখবেন। তো এরপরে যখন তিনি কি করলেন, আল্লাহ রাসূল বলছেন যে উসাইদ ওটা ছিলেন আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। তাই যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, আমল করা হয়, সেখানে আল্লাহ পাকের তরফ থেকে তিলকা সাকিনা নাযিল হয়। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আল বাকারা, বাকারার 254 নম্বর আয়াতে কারীম পাঠ করেছি। সূরা আল বাকারা, এখানে আরেকটা শিক্ষা আছে, কারণ কোরআনে কারীমের তাফসীর বুঝতে হলে মানতে হলে কোরআনে কারীমের তাফসীর এক আয়াত দিয়ে আরেক আয়াত ধরতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। এই কোরআন পৃথিবীর কোনো মানুষের লেখক নন, যিনি লেখক তিনি এটা সেটেলমেন্ট করেছেন। যেমন দেখেন, বাকারা মানে গরু। আচ্ছা, গরু বড় না হাতি বড় বলেন তো? কি বড়? হাতি বড়। তো হাতির নামেও তো একটা সূরা আছে, সূরার নাম ফিল। আচ্ছা, সূরাটা বড়, সূরা ফিল বড় না বাকারা সূরা বড়? বাকারা সূরা বড়, গরুটা ছোট। সূরাটা ফিল ছোট, হাতিটা অনেক বড়। এটা কে করেছেন? ওই আল্লাহ করেছেন। তো সেই গরু মাকা সূরা দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। তো এই বাকারা সূরার ফজিলত সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে যেই ঘরের মধ্যে মুসলমান মুমিন মুত্তাকি দাবি করার পর সূরা বাকারা তেলাওয়াত করে না, আমল করে না, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় না। আল্লাহ রাসূল বলেছেন, ইবনে আব্বাস বর্ণনা করেছেন। ইবনে আব্বাস আরো বলেছেন যে যেই ঘরের মধ্যে সূরা আল বাকারা শেষের 2 আয়াত, আয়াতুল কুরসি এরকম আমল করবে, পাঠ করবে, ওই ঘরের মধ্যে দুষ্ট জিন, মফিজ জিন, খবিজ জিন, যত প্রকার শয়তানি বদমাশি আছে একটাও আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজির মুখের কথা দলিল, নবীজির মুখের কথা প্রেসক্রিপশন। এরপরে ইবনে আব্বাস আরো বলেছেন যে যেই ব্যক্তি সূরা আল বাকারা
সূরা আল ইমরান। এবার কিন্তু দুটি সূরাকে কেন্দ্র করে বলা হয়েছে। এই দুটি সূরা আমল করবে, তেলাওয়াত করবে, আমল করবে, বুঝে সুঝে ওইভাবে জীবনটা সাজাইবে, পরিচালনা করবে। ওই ব্যক্তি মরে যাওয়ার পর কাল কিয়ামতের ময়দানে যখন কবর থেকে উঠবে, তখন ডান দিকে একটা যুবকের আকার আকৃতি দেখতে পাবে। কোন ব্যক্তি? যেই ব্যক্তি কোরআনে কারিমের বাকারা, সূরা আল ইমরান তেলাওয়াত করবে, আমল করবে, ওই ব্যক্তি। তো ওই যুবক বলবে যে আল্লাহর বান্দা, আপনি কি আমাকে চিনে? তা বলছে যে না, তো আপনাকে আমি চিনলাম না। তা বলতেছে, তখন ওই যুবক বলবে আমি হইলাম সেই যে তোমাকে দিনের মধ্যে টাইমের খাওয়া অটাইমে খাওয়াইছি, রাতের মধ্যে কিয়ামুল লাইল ইবাদতের মধ্যে রেখে দিয়েছি, কোরআনে কারীম তেলাওয়াতে রেখে দিয়েছি, খুব ইবাদত বন্দেগী মশগুল ছিলেন। আজকে আমি হইলাম সেই সূরা বাকারা, আমি হইলাম সেই সূরা আল ইমরান। এখানে পাখির ঝাঁকের মতো, মেঘমালার মতো এখানে আপনাকে কঠিন মুসিবতের দিনে এই সাহায্য, হেল্প করার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই যে সূরা বাকারা, সূরা আল ইমরানের বরকত, ফজিলত। ইবনে আব্বাস আরো বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে যখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দেখতেন চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে, সাহাবায়ে কেরামদের মনের মধ্যে একটা মনমরতা, লুজ কালেকশন ভাব, হীনমন্যতা, মন মেজাজ ঠিক নাই। আচ্ছা আপনারা বলেন তো, একটা মানুষের সর্বক্ষণ অনবরত কি মন মেজাজ ভালো থাকে? থাকে না। মন মেজাজ একটু অবশ্যই থাকে, খারাপ খারাপ থাকে। তো আল্লাহ রাসূল যখন এইরকম দৃশ্য দেখতেন, তখন কি করতেন? ওই সাহাবায়ে কেরামদের মনের মধ্যে এই লুজ কালেকশন, দুর্বল দুর্বল ভাবটা কেটে দিয়ে মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য সূরা বাকারার নাম ধরে একটা ডাক দিতেন। ইবনে আব্বাস বলছেন কিভাবে ডাক দিতেন? ইয়া আসহাবা সূরাতিল বাকারা। ইবনে আব্বাস বলতেছে ইয়া আসহাবা সূরাতিল বাকারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বর্ণনা করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শব্দটা প্রয়োগ করে যখন ডাক দিলেন, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এরা কি করলেন? এরা বিশ্বনবীর সামনে জামায়াত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। জামায়াত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে ডাক দিয়েছেন? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ আমি তোমাদের ডাক দিয়েছি। সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য ডাক দিয়েছেন? অর্ডার করুন, হুকুম করুন, পারমিশন দেন। আমরা আপনার হুকুমকে, অর্ডারকে মানার জন্য 100% প্রস্তুতি আছি। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবারা, তোমাদের অর্ডার দেওয়ার জন্য, হুকুম করার জন্য, পারমিশন দেওয়ার জন্য ডাক দেই নাই। তোমার মনের মধ্যে ওই যে একটা লুজ কালেকশন, মনের মধ্যে একটা হীনমন্যতা, মনের মধ্যে দুর্বল দুর্বল, ওই গ্রহণটা কেটে দিয়ে মনের মধ্যে আনন্দ উৎসাহিত করবার জন্য আমি নবী ডাক দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দেখছেন এই সূরা বাকারার ফজিলত। তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যে যতটুকুন পারি ভাই, আপনারা কি করবেন? প্রত্যেক রাতের মধ্যেই সূরা বাকারা তেলাওয়াত করবেন, আমল করবেন। নবীজির মুখের কথা দলিল, নবীজির মুখের কথা প্রেসক্রিপশন। as-সাদাকাতুল তারাদ্দুল বালা। আল্লাহ রাসূল বলছেন যে দান সদকায় বালা মুসিবত দূর হয়। তো নবীজির মুখের কথা এবং আল্লাহর কথা আপনি যদি নিয়মিত ভাবে সূরা বাকারার আমল করেন বাড়ির ঘরে, আপনার যে ছোট ছোট বাচ্চা, শিশু, মেয়ে, ছেলে, সন্তান, এগুলি কান্নাকাটি করবে না। বিশেষ করে আমি কথাটা প্রায় বলি খুতবার মাধ্যমে, বিশেষ করে মাগরিবের যখন আজান হয়, তখন ওই সময় ছোট ছোট বাচ্চাদের, ছেলে মেয়েদের বাড়ি থেকে বাইর করে দিও না, বাড়ির মধ্যে আগলায় রাখবা। ওইটা এগুলো সব সেই হাদিসের বর্ণনা।
এগুলো যদি নিয়ম মেনে আমরা চলি ভাই, তাহলে আল্লাহর কসম আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা এগুলো বুঝি না। সম্মানিত উপস্থিতি, তো যাক, আমি আপনাদের সামনে ওই সূরা বাকারা 254 নম্বর আয়াতে কারীম পাঠ করেছি। তো আয়াত পাঠ করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস নিয়ে এসেছি, দেখি কতদূর যাইতে পারি। সরাসরি আল্লাহ পাক এখানে যে আয়াতে কারীম পাঠ করেছি, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতাইয়া ইয়াউমুলা বাইয়ুন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলতেছেন যে, হে ঈমানদারগণ, আমি তোমাদের যে রিজিক দিয়েছি, আমি তোমাদের যে রুজি দিয়েছি, টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স দিয়েছি, তোমরা সেই দিনটা আসার আগে ব্যয় করো, দান করো, সাদকা করো সেই দিনটা। কারণ ওই দিনের মধ্যে না আছে কোনো ব্যবসা বাণিজ্য, না আছে কোনো বন্ধুত্ব, না আছে কোনো সুপারিশ। কারণ আল্লাহ যদি অর্ডার না দেন, কোন নবীর বাপের সুরুদ নাই সুপারিশ করার। আল্লাহ অর্ডার দেবে, তারপরে নি সুপারিশ। তা নবী যে সুপারিশ করবে, আন্দাজি সুপারিশ করবে? তা নবীর সুপারিশ পাইতে গেলে কি করতে হবে? নবীর সুন্নতের তরিকা অনুযায়ী আমল করতে হবে, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবনটা পরিচালনা করতে হবে, আন্দাজি তো নয়। তাহলে এখান থেকে প্রমাণ, আমি যে বিষয়টা নিয়ে এসেছি, তা আল্লাহ পাক বলছে যে আমি তোমাদের যে রিজিক দিয়েছি, রোজগার দিয়েছি, সম্পদ দিয়েছি, এই সম্পদটা সেই দিনটা আসার আগে তোমাকে ব্যয় করতে হবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। এটা ব্যয় করতে হবে। আপনি যদি ব্যয় না করেন ভাই, দান সদকা না করেন, ব্যয় না করেন, তাহলে কিন্তু আপনার মেলায় ক্ষতি হবে, অসংখ্য ক্ষতি। ক্ষতির মানে সীমা হিসেবের কোনো বাইরে। আপনি শান্তি থাকতে পারবেন না, আপনি এক দিয়ে আনবেন, 3 দিক দিয়ে যাবে। এই জন্য বেঁচে থাকতে নিজ হাতে এটা কি করতে হবে? খরচ করতে হবে। এখন আল্লাহ পাক এর জবাবটা দিলেন আরেক জায়গায়। আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামী দিনের জন্য প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকাল কি হইতে পারে এই ব্যাপারে একটু চিন্তা করা। আর তোমরা যা কিছু করো, সারাদিন ধরে যা কিছু করছো, এই খবরটা আমি আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গায় আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের যে রিজিক দিয়েছি, রুজি দিয়েছি, সম্পদ দিয়েছি, সেই দিনটা আসার আগে ব্যয় করতে হবে। আর এই জায়গায় বলেছে যে তোমরা আল্লাহকে ভয় করো। আর কি বলো? যে ভয় করতে হবে এবং কি বলে আপনার ভয় করতে হবে এবং আগামী দিনের জন্য চিন্তা করতে হবে যে কি হইতে পারে। কারণ সারাটা দিন আমরা যা কিছু করি সব আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। এটা এমন, এই কাজটার হিসাব পৃথিবীর এমন কোনো মন্ত্রী মিলাইতে পারবে না। একদিনের যে হিসাবটা, এটা যদি মানুষ গণনা করতে যায় তাহলে 1000 বছরের সমান লাগবে, 1000 বছরের সমান লাগবে। কোরআনে কারীম বলা হয়েছে। তাহলে এই চিন্তাটা আল্লাহ পাক করতে বলা হয়েছে। আল্লাহ পাককে ভয় করতে হবে। যারাই ভয় করে এই দুনিয়ার মধ্যে আখিরাত, পরকাল, মৃত্যু, এই জিনিসটা ভয় করে চলবে, অটোমেটিক দুনিয়ার মধ্যে তার কোনো না থাকবে লোভ, না থাকবে কোনো হিংসা, না থাকবে কোনো অহংকার, কিছু থাকবে না। যদি সে ওই জিনিসটা একটু খেয়াল করে, মাথার মধ্যে টাচ দেয় যে আমি যা কিছু করতেছি সব তো আল্লাহ দেখতেছি, আমি কেন অপরের জমির আল ঠেলি, আমি কেন এই হিংসাটা করি, আমি কেন এই জিনিসটা করি, আরে ভাই রাত্রে শুইলে তো আমি মরা, কালকে যদি না উঠতে পারি, এই চিন্তা ভাবনা যদি করি চলে, ওই লোকটা আল্লাহর কসম সে কি ভালো। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাদিস বর্ণনা করেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানাতাল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামাআলাহু শামলাহু ওয়া তাদহু দুনিয়া ওয়া হিয়া রাগমাতুন। আল্লাহর নবী বলেছেন,
যে ব্যক্তির চিন্তা চেতনা একমাত্র আখিরাত পরকাল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের অভাবমুক্ত করে দেবেন। তার যাবতীয় বিচ্ছিন্ন এলোমেলো কাজগুলো গোছায়া গোছায়া সংযুক্ত করে দেবেন, ভালো করে দেবেন, এবং শেষ পর্যন্ত ওই ব্যক্তির কাছে দুনিয়াটা একেবারে ছোট নগণ্য হিসেবে দেখা দেবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, যে ব্যক্তির চিন্তা হবে একমাত্র কি আখিরাত পরক, আল্লাহর নবী পরের বাক্যে বলছেন, ওয়ামান কানাতাদ দুনিয়া হাম্মাহু জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা আলাইহি শামলাহু ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির চিন্তা একমাত্র দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে থাকবে, সম্পদের দরকার, বাড়ির দরকার, কোটি কোটি টাকার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিভিন্ন সাজানো গোছানো কাজগুলো এলোমেলো করে দেবেন, ছিন্ন ভিন্ন করে দেবেন, এবং তার মধ্যে যেটা বরাদ্দ ছিল ওই বরাদ্দর চাইতে বেশি কিছু আর পাইবে না। দেখছেন, তাহলে চিন্তা চেতনা হবে কি একমাত্র আখিরাত পরকাল। আর এই আখিরাত পরকাল চিন্তা করলে আপনি এমনি অটোমেটিক হয়ে যাবেন। যেমন দেখেন, মানুষ দুনিয়াবি লোভের মুহে পড়ে কখন? যেমন নতুন সংসার বিয়ে হয়েছে, 1 বছর 2 বছর 5 7 বছর গেল, ওই সংসারে ছোট্ট একটা বাবু হয় নাই, সন্তান হয় নাই, কোটি টাকার সংসার, কিন্তু মাগার সন্তান নাই। তো বলেন তো শান্তি আছে? নাই শান্তি। হঠাৎ করে একদিন সন্তান হয়ে গেল, 7-8-10 বছর পর 15-16 লক্ষ টাকা খরচ করার পর, তাহলে বলেন তো ওই সংসার কিরকম শান্তি আসবে? মহা শান্তি। ওই সন্তান যদি এখন আকাশের তারকাটাও চায়, তাও মনে হয় দেওয়ার চেষ্টা করবে তার পিতা মাতা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সন্তান সন্ততি সম্পর্কে এবং ধন সম্পদ সম্পর্কেও একথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এগুলোর মোহে পড়ে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ো না, গাফেল হয়ো না। এগুলোর মোহে পড়ে ওই যে 7 বছর 8 বছর 10 বছর পর সন্তান হয়েছে, এগুলোর মোহে পড়ে যে আপনি গাফেল হয়ে যান, তাহলে কিন্তু আপনি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন। আর এই ক্ষতির মধ্যে যদি পড়ে যান, এই ক্ষতি আপনাকে কেউ বাঁচাইতে পারবে। আর যখনই আপনি আল্লাহ স্মরণ থেকে, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর স্মরণ থেকে আপনি কিঞ্চি পরিমাণ ভুলে যাবেন, তখন আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে এই ক্ষতির দিক আসবে।